হ্যালো বন্ধুরা, একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা ডিশের প্রবলেম। সামনের চাকা প্রচুর পরিমাণে জাম। এই জামটা কিভাবে ছাড়াতে হয় সেই নিয়ে এই ভিডিও বানানো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর এর যে প্রবলেমগুলো আছে, কেন এরকম জাম হয় এবং জাম হলে আপনাদের কীভাবে এটাকে মেরামত করতে হবে সেই নিয়ে কিন্তু ভিডিওটা ভালো করে বানাচ্ছি। মনোযোগ করে আপনারা দেখবেন। আমাদের ডিশ জাম হওয়ার কারণ হলো গিয়ে সেটা হলো বর্ষাকালে জল কাদা লেগে এই যে পিস্টন আছে দুখানা, পিস্টন দুটো কাদা লেগে তাতে একটা লেয়ার পড়ে। এই লেয়ার পড়ার কারণে কিন্তু আমাদের জাম হয়। আর দ্বিতীয়ত যে রাবার কিট আছে পিস্টনের ভিতরে, সেইগুলো মধ্যে জল ঢুকে ওগুলো অ্যালুমিনিয়ামের সাইডগুলো ফুলে ওঠে, যার কারণে চেপে ধরতে গেলে এটাকে আপ ডাউন করতে পারে না, যার জন্য হয়তো বাইরের দিক বেরিয়ে আসে, ঢোকার জন্য তার সাপোর্ট পায় না। তার কারণে কিন্তু আমাদের ডিশ জাম হয়। এবার এই দেখুন, এটা জং ধরে গেছে। এই একমাত্র কাজ হলো জল। আমরা রাবার কিটটাকে চেঞ্জ করব। রাবার কিটটা চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথম পাম্পিং করে আমাদের যে পিস্টন আছে, পিস্টন দুটো বার করে নিতে হবে। এই আমি দিয়ে দিলাম, একটা পিস্টন হালকা বেরিয়ে এসছে। আমরা পাম্প করছি, পিস্টন দ্বিতীয় বেরিয়ে এসছে প্রায়। তো বের করে প্রথম পিস্টনগুলোকে বার করে নিতে হবে পাম্প করে। তাতে যদি অয়েল যদি আবার দিতে হবে, কিন্তু এইভাবে পিস্টনটাকে হালকা করে বার করে নিয়ে তারপর হলো আসল কাজ। এই কাজগুলো কিন্তু খুব ধৈর্য ধরে কাজ করতে হয়। আর এরকম না করলে কিন্তু ডিশ জাম ছাড়ানো সম্ভব হবে না। তাই জন্য আপনাদের বলছি, ভিডিওটা ভালো করে দেখুন। এই যে রাবার আছে, রাবারটা আমি সুইয়ের মাধ্যমে বার করে নিলাম। 4টে রাবার আছে, দুটো মোটা, দুটো সরু। মোটা দুটো নিচে থাকে, সরু দুটো উপরে থাকে। এই 4টেই বার করে নিচ্ছি। কারণ হলো গিয়ে রাবার অবশ্যই বাইরে বার করতে হবে, না যে জামের কাজ সেটা কিন্তু সলভ হবে না। তো রাবার 4টে বার করে দিলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমার ভিডিওটা একটুখানি গন্ডগোল হচ্ছে, এটা একটু মানিয়ে নেবেন। তাও যেটা বলছি শুনুন। আমরা সাইকেলের যে স্পোক আছে, স্পোকের মাথাটা বেঁকিয়ে এর যে ভিতরে যেখানে রাবারটা লাগানো থাকে সেই জায়গাটা ভালো করে ঘষতে হবে। কারণ ওখানে অ্যালুমিনিয়ামের যে ডাস্ট টাইপের হয়, জল ঢুকলে সেটা ঢুকে কিন্তু উঁচু হয়ে থাকে, যার কারণে যখনই উঁচু হয়ে থাকে তখন কিন্তু রাবারগুলো ফুলে যায়, চেপে ধরে। আর যখন চেপে ধরে তখন কিন্তু পিস্টনটা বেরোতে পারে কিন্তু ঢুকতে পারে না। এর কারণে কিন্তু পিস্টন জাম হয়। এর ভিতরে ভালো করে দেখবেন যে ময়লা প্রচুর পরিমাণে জমেছে, ঘষে তুলে নিতে হবে। এরপর হাওয়া মেরে পরিষ্কার করে দেবেন। তারপরে এই যে পিস্টনটায় দেখুন, পিস্টনে কিন্তু যে মাটির যে লেয়ার আছে, লেয়ারগুলো জমে দাগ হয়ে রয়েছে। এই দাগের কারণে কিন্তু এগুলো উঁচু হয়ে থাকে, আর এদিকে রাবার চেপে ধরে, যার কারণে কিন্তু এইসব প্রবলেমগুলো প্রচুর পরিমাণে আসে। আমরা এগুলোকে ভালো করে ব্লেড দিয়ে ঘষে নিচ্ছি। এগুলো ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে, নয়তো এগুলো কিন্তু অসুবিধা হবে। জ্যাকটা আছে ব্লেড দিয়ে পরিষ্কার করে নেবেন, কারণ অন্য সিরিজ পেপার এগুলো না দেওয়াই ভালো। সিরিজ পেপার দিলে দাগ হবে। দেখুন এই যে পিস্টনটার অবস্থা দেখুন, পিস্টনটার অবস্থা দেখলেন যে কতটা নোংরা জড়িয়ে রয়েছে গায়ে। এইগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। ব্লেড দিয়ে আমি ঘষে তুলে দিচ্ছি। এগুলো প্রচুর সময় লাগে, কারণ নোংরা সহজে দেখবেন উঠতে চায় না।
এবার এগুলো পরিষ্কার করে নিলাম, ভালো করে মুছে নেব। মুছে আমরা সাইডে রেখে দেবো। এরপর হাওয়া মেরে যে নোংরাগুলো ছিল সেগুলোকে সব হাওয়া মেরে বার করে দেবো। বার করে দেওয়ার পরে আমাদের ফিটিং করতে হবে। প্রথমে মুছে নিচ্ছি ভালো করে, এরপরে আমরা এটাকে রাবার ফিটিং করব। তো রাবার ফিটিং করার জন্য আমাদের এই জায়গাগুলো মুছে নেওয়া অবশ্যই দরকার। ক্লিন না করলে হবে না, ভালো করে পরিষ্কার করে নেব। দরকার পড়ে যদি দেখা যায় আরও আছে সাইডে, তাহলে আবার ঘষতে হবে। কেন আপনি যদি দেখতে পান যে একটুখানি সাইডেও গন্ডগোল হয়ে রয়েছে, তাহলে কিন্তু এরমভাবে পুরো ক্লিন করতেই হবে, আর কোনো রকমভাবে নোংরা রাখা চলবে না। এরপর আমরা কি করব, রাবারগুলোকে নতুন লাগাবো। এই 4টে রাবার থাকে, 4টে রাবার আমরা নতুন লাগাবো। তো এটাকে আস্তে করে ভিতরে ঢুকিয়ে দিয়ে চাপ মারলে কিন্তু ঢুকে যাবে। আর তাতে যদি অসুবিধা হয়, যতটা ঢুকবে তারপরে আপনার স্ক্রুড্রাইভার বা কোনো সুইয়ের মাধ্যমে ওটাকে ভালো করে ঢুকিয়ে বসিয়ে দেবেন। আমাদের এক সাইড করে বসিয়ে 2 সেট আছে, 4 পিস, 4টে রাবারই ফিট করতে হবে। আমরা 4টে রাবার ফিট করে নিচ্ছি। এখানে যে লেখাটা আসছে ভরাল বাইক, এটা আগে নাম চেঞ্জ করা ছিল, সেটা আসছে, এর জন্য কোনো অসুবিধা নেই। এবার আমরা রাবারগুলো ফিট করে নিলাম। এরপর আমরা এর মধ্যে হাত দিয়ে দেখে নেব। দেখার পরে আমরা একটুখানি এর ভিতরে গ্রিস লাগিয়ে দেবো, হালকা করে, বেশি মোটা করে নয়, হালকা করে, যাতে আমাদের এটাকে যখন আপনি পিস্টনটাকে ঢোকাবেন তখন ফ্রি যাতে হয়। এবার পিস্টনে হালকা করে গ্রিস লাগিয়ে নিচ্ছি। এটা ঢোকানোর দেওয়ার কারণ হলো স্লিপ হওয়ার জন্য, যাতে বসাতে সুবিধা হয়। দেখুন আমি হাত দিয়ে চাপবো, বসে যাবে। দেখুন বসে গেছে, বুঝতে পারছেন কতটা ফ্রি হয়ে গেছে। আগে হাত দিয়ে কেন প্লাস দিয়ে টেনে বার করা যাচ্ছিল না, এটাই হলো ব্যাপার। এইভাবে করলে ডিশে কোনো রকমভাবে দেখুন হাত দিয়ে চাপ মারছি, ঢুকে যাচ্ছে, ঢুকে গেল, পুরো বসে গেল। এবার আমরা যে এইটার মধ্যে আমার একটাই রাবার ফিট করতে হবে। এইটা আগে গ্রিস দিয়ে নিচ্ছি ভালো করে, যাতে স্লিপ হয়। কেন যখন ডিশ চাপা হয় এটা কিন্তু কাজ করে। এর জন্য আমাদের এই প্লেটটা বসিয়ে দিলাম। এটা হলো গিয়ে তোমার যে ডিশ প্যাড লাগাবো, ডিশ ব্রেক সেটার সাপোর্ট। এবার রাবারটা লাগিয়ে নিলাম, দ্বিতীয় রাবারটা আমরা ঢুকিয়ে নিচ্ছি একটুখানি মুচড়ে। এটা যদি কোনো রকমভাবে হয়, সেটা আপনাদের হাতের সাহায্যে বসিয়ে নিতে হবে। আমরা এরপর স্ক্রুড্রাইভার দিয়ে একটুখানি ঠেলে দেবো, যাতে পুরো স্পষ্টভাবে ঢুকে যায়। কারণ হলো এটা একটু সময় লাগে, হার্ড থাকে অনেক সময়, অনেক রাবার, আর অনেক রাবার আবার নরম থাকে। নরমগুলো পুট করে কুইক ঢুকে যায়, আর যেগুলো একটু হার্ড থাকে সেগুলো একটু সময় লাগে। তো আমরা স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে বসিয়ে নিলাম। এরপর আমরা প্লেটটাকে ঢুকিয়ে দিচ্ছি, এর মধ্যে হালকা গ্রিস দিয়ে দিচ্ছি যাতে স্লিপ হয় ব্রেক মারার সময়। তো আমরা এটাকে বসিয়ে দিচ্ছি প্লেটটাকে। এরপর আমরা নতুন ব্রেক শু লাগাবো, কারণ ব্রেক শু খেয়ে গেলে এইগুলো প্রবলেম বেশি আসে। তো এটা বাজাজের ব্রেক শু, এই প্যাশন প্রো ব্রেক শু আছে, এটা প্যাশন প্রো আছে, ডিশ আছে সামনে। তো যাই হোক, প্রথম
একটা বসিয়ে নিলাম, দ্বিতীয়টা বসিয়ে নিলাম। এবার আমরা লকটাকে লাগাবো। লকটাকে লাগিয়ে ব্যাস লক লেগে গেল। এবার এটাকে ঠুকে দিতে হবে, ঠুকে দিলে ওর জায়গায় বসে গেল। এবার চেরাপিন থাকে, চেরাপিনটা যদি যেহেতু এই গাড়িতে ছিল না তাই আমরা কিছু দিলাম না, একটা লক লাগিয়ে দেবো তারের দিয়ে। এবার আমরা ফিটিং করে দিচ্ছি। এইভাবে ডিশের কাজগুলো করতে হয় পুরো ফ্রি। আবার কোনো রকমভাবে জাম হবে না, একদম ফ্রি পাওয়া যাবে। এটা আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এর থেকে আর সহজভাবে দেখানো সম্ভব নয়। এটা পুরো একটু ভিডিওটা গন্ডগোল হয়েছে, দেখানো ভালো হয়নি, কিন্তু তাহলেও যতটা আমি বলে দিলাম সেভাবে করুন, অবশ্যই ফলাফল ভালো পাবেন আশা করি। এবার আমাদের উপরের যে অয়েলটা আমরা ঢালবো, কারণ এখানে যে অয়েল ছিল সেগুলো বেরিয়ে গেছে নিচ থেকে। অয়েলটাকে ঢেলে আমরা পাম্প করব, পাম্প করলে কিন্তু ব্রেক অবশ্যই ধরে যাবে। এবার আমরা যে এক্সট্রা অয়েল ছিল সেটা আমরা ছেঁকে ভরে দিচ্ছি, কারণ ফেলাটা ঠিক হবে না, সব জিনিসেরই দাম আছে। তার কারণ আমরা এটাকে করে নিলাম, ছেঁকে নিলাম। এবার আমরা পাম্পিং করব, করে ডিশটাকে কমপ্লিট করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি কোনো রকম জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ, গুড নাইট।